2024 লোকসভা নির্বাচন আসন্ন। একদিকে যেমন সব রাজনৈতিক দল ও প্রার্থীরা নিজেদের জয়ের দাবি করছেন, অন্যদিকে জনগণও ঠিক করে ফেলেছেন কে গঠন করবে সরকার। এই আবহেই জনসাধারণের মন বোঝার জন্য একটি সমীক্ষা করল ডেইলি হান্ট। সমীক্ষার জন্য 11টি ভাষাভাষীর প্রায় 77 লক্ষ মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। সবাইকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে এবং তার ভিত্তিতেই সমীক্ষার রিপোর্ট তৈরি করা হয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে 64% মানুষ বিশ্বাস করেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই আবার সরকার গঠন হবে দেশে। সমীক্ষায় দেখা গিয়েছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী সবচেয়ে পছন্দের প্রার্থী। 64% মানুষ তাকেই পছন্দ করেন, আর 21.4% মানুষ পছন্দ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এছাড়াও 4.3% মানুষ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও পছন্দের তালিকায় রেখেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিয়েছেন 1.3% মানুষ। 8% মানুষ অন্যান্য ব্যক্তিদের বেছে নিয়েছেন। ডেইলি হান্টের সমীক্ষায় দেখা গিয়েছে 63% মানুষ বিশ্বাস করেন যে দেশে আবারও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠিত হবে। 20% মানুষ মনে করছেন যে ইন্ডিয়া জোট জয় হবে। একইভাবে মহারাষ্ট্রে 58% মানুষ বিজেপির পক্ষে এবং 33% মানুষ ইন্ডিয়া জোটের পক্ষে তাদের মতামত প্রকাশ করেছেন। তামিলনাড়ুতে এই অনুপাত 50-50, উভয়ই জোটের পক্ষে রায় থাকছে 45% করে। তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে 65%-এর বেশি মানুষ এনডিএর পক্ষে সমর্থন দিয়েছেন, আর 25%-এর বেশি মানুষ ইন্ডিয়া জোটের পক্ষে মতামত দিয়েছেন। অন্যদিকে ওড়িশার বড় অংশের মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছেন। সমীক্ষায় দেখা গিয়েছে ওড়িশায় এনডিএ জোটের পক্ষে রায় দিয়েছে 74% মানুষ। এই রাজ্যের মাত্র 10% মানুষ বিশ্বাস করেন যে ইন্ডিয়া জোট এই নির্বাচনে জিততে পারে। সমীক্ষায় বিজেপির পক্ষে দিল্লির মানুষের আস্থা নেই খুব একটা। 68% মানুষ মনে করেন বিজেপি আবার ক্ষমতায় ফিরবে। 23% মানুষ বিজেপির বিরুদ্ধে তাদের মতামত দিয়েছেন। তরুণ সমাজের প্রথম পছন্দ নরেন্দ্র মোদী। সমীক্ষা অনুযায়ী 45 বছরের বেশি বয়সীদের মধ্যে 73% মানুষ চান নরেন্দ্র মোদীকে, আর 18 বছরের কম বয়সীদের মধ্যে 70%ই নরেন্দ্র মোদীকে চাইছেন। 71% বেতনভোগী বা চাকরিজীবী মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন, আর 72% অবসরপ্রাপ্ত মানুষ প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকেই দেখতে চান। রাজ্যভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, গুজরাট, বিহার, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, কেরল এবং হরিয়ানা সহ বেশিরভাগ রাজ্যের মানুষ চান নরেন্দ্র মোদীকে। তবে তামিলনাড়ুর বেশিরভাগ মানুষ রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন। সেই রাজ্যের 44.1% মানুষের পছন্দ রাহুল গান্ধী, আর 43.2% মানুষ নরেন্দ্র মোদীর পক্ষে মতামত দিয়েছেন। অর্থনৈতিক অগ্রগতিতে মোদী সরকার কতটা সক্ষম? এই প্রশ্নের উত্তরে ডেইলি হান্টের সমীক্ষা দেখিয়েছে 60% মানুষ মনে করেন নরেন্দ্র মোদী সরকারের আমলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ভালো হয়েছে। 53% মানুষ বিশ্বাস করেন যে মোদী সরকার দেশের অর্থনীতিকে ভালোভাবে পরিচালনা করছেন, আর 21% মানুষ বলছেন আরও ভালো করা যেতে পারত। 12.5% মানুষ বলছেন নতুন কিছুই হয়নি। মোদী সরকারের অধীনে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে 60% মানুষ সন্তুষ্ট, আর 22% মানুষের মনে অসন্তোষ রয়েছে। বিদেশ নীতিতে মোদী সরকার কেমন? ডেইলি হান্টের সমীক্ষায় দেখা গিয়েছে 63% অবসরপ্রাপ্ত মানুষ, 61% চাকরিজীবী, 55% ব্যবসায়ী এবং 54% গৃহবধূ সন্তোষ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদীর বিদেশ নীতিতে। বয়সভিত্তিক সমীক্ষায় দেখা গিয়েছে 18 বছরের কম বয়সী 67% মানুষ বলছেন যে মোদী সরকারের অর্থনীতি বেশ ভালো। একইভাবে 45 বছরের বেশি বয়সী 65% মানুষও সন্তোষ প্রকাশ করেছেন। তবে 18 থেকে 24 বছর বয়সীদের মধ্যে 57% মানুষ মোদী সরকারের অর্থনৈতিক নীতিগুলিকে ভালোভাবে উল্লেখ করেছেন। গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্ষেত্রে চ্যালেঞ্জ অনেক বেড়েছে। করোনা মহামারী ছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল হামাস যুদ্ধ সহ অনেক বড় চ্যালেঞ্জ দেখা গিয়েছে। এরই মধ্যে নরেন্দ্র মোদী সরকারের বিদেশ নীতি নিয়ে একটি সমীক্ষার মাধ্যমে জানার চেষ্টা করা হয়েছে বিদেশ নীতির ক্ষেত্রে সরকার কতটা সফল। সমীক্ষায় 64%-এরও বেশি মানুষ মোদী সরকারকেই পছন্দ করেছেন,
আর 14.5% মানুষ বলেছেন বিদেশ নীতি আরও ভালো হতে পারত। প্রায় 11% মানুষ এই বিষয়ে নিরপেক্ষই থেকেছেন।